গ্রাম ভাগ্য যখন সকাল সকালের সোনালি রোদটা তখনও সুজনদের বাড়ির উঠোনে ঠিকমতো জাকিয়ে বসেনি। এর মধ্যেই বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল চাপা গুঞ্জন। বাড়ির বড় বউ স্বপ্না, যার মুখে সবসময় একটা বিরক্তির ছাপ লেগে থাকে, আজ যেন তার মাত্রাটা আরও বেড়েছে। ছোট বউ সারলার সাথে তার বনিবনা হয় না বললেই চলে। সারলা নামের মতোই সরল একটা মেয়ে বছর দুয়েক হলো এ বাড়ির বউ হয়ে এসেছে। তার স্বামী সুজন একটা ছোটখাটো চাকরি করে, ভালোবাসার কমতি নেই, কিন্তু সংসারের জটিলতা এড়ানো কি এতই সোজা? আজকের ঝামেলার শুরুটা হয়েছিল সামান্য একটা বিষয় নিয়ে, কিন্তু সেটা এখন ডালপালা মেলে বিশাল এক ঝড়ে পরিণত হয়েছে। স্বপ্না কোমরে আঁচল গুজে চিৎকার করে বলছে, এই বাড়িতে হয় আমি থাকব, না হয় ও থাকবে। ও আমার গায়ে হাত তুলেছে। সুজনের মা, যিনি তার বড় ছেলের বুকে একটু বেশিই প্রশ্রয় দেন, তিনিও তাল মেলালেন, ঠিক বলেছিস। এমন বেয়াদব মেয়েকে এক মুহূর্ত বাড়িতে রাখা যায় না। সুজন, তুই এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দে। সারলা ফুপিয়ে কাঁদছিল। সে বারবার বলছিল, ভাবি মিথ্যে কথা বলছে মা, আমি ওনার গায়ে হাত তুলিনি। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। সুজন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। একদিকে মা আর ভাবি, অন্যদিকে তার ভালোবাসার স্ত্রী। স্বপ্না আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, যদি ওকে এই বাড়িতে রাখতেই হয়, তাহলে আমার বাপের বাড়ি থেকে আনা ৫ লাখ টাকা এক্ষুনি ফেরত দিতে হবে। এই চরম মুহূর্তে, যখন মনে হচ্ছিল সারলার ভাগ্যাকাশে ঘোর অমানিশা নেমে এসেছে, তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। দরজায় কড়া নাড়ল পোস্টম্যান। তার হাতে একটা রেজিস্ট্রি চিঠি। সুজন কিছুটা অবাক হয়েই চিঠিটা নিল। ক্রেকের জায়গায় লেখা, ঢাকা প্রাইজ বন্ড কর্পোরেশন। বাড়ির সবাই তখন ঝগড়ায় মত্ত। সুজন কাপা কাপা হাতে খামটা খুলল। ভেতরে একটা চেক আর একটা অভিনন্দনপত্র। গত বছর বাবার একরকম ভাগ্য পরীক্ষার জন্য কেনা একটা প্রাইজ বন্ডের ড্রয়ের ফলাফল এটা। প্রথম পুরস্কার পুরো ৫০ লাখ টাকা। সুজনের নিঃশ্বাস মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। এটা কি স্বপ্ন? সে চিঠিটা কয়েকবার পড়ল। তারপর চেকের অ্যামাউন্টের দিকে তাকিয়ে থাকল। হ্যাঁ, ৫০ লাখই। হঠাৎ করেই বাড়ির সমস্ত কোলাহল থেমে গেল। সুজনের ফ্যাকাশে মুখ আর স্থির দৃষ্টি দেখে সবাই তার দিকে এগিয়ে এল। কি হয়েছে রে সুজন? মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। সুজন কোনো কথা না বলে চিঠিটা মায়ের হাতে দিল। চিঠিটা পড়ে তার চোখ ছানাবড়া হয়ে গেল। স্বপ্নাও ঝুঁকে পড়ে দেখল। তার মুখটা বিস্ময়ে আর অবিশ্বাসে হা হয়ে গেল। ৫ লাখ টাকার দাবি করা স্বপ্না এখন দেখছে তার সামনে ৫০ লাখ টাকার ভাগ্য দুয়ার খুলে গেছে। এই একটা চিঠি যেন এক মুহূর্তে বাড়ির পুরো পরিবেশটা বদলে দিল। যে শাশুড়ি একটু আগেই সারলাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন, তিনিই এখন নরম গলায় বললেন, দেখলি বৌমা, আমাদের সারলার পা কত শুভ। ও এ বাড়িতে আসার পরেই আমাদের ভাগ্য খুলে গেল। স্বপ্না, যার মুখটা একটু আগেও রাগে টকটকে লাল ছিল, সেও হঠাৎ করেই সুর পাল্টে ফেলল। সে সারলার হাত ধরে বলল, শরীরে বোন, আমি আসলে রাগের মাথায় কি বলে ফেলেছি। তোর গায়ে আমিই বরং ধাক্কা দিয়েছিলাম, তুই তো কিছুই করিসনি। এই স্বীকারোক্তি ছিল তার নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখার একটা মরিয়া চেষ্টা। সে বুঝতে পারছিল, এই সৌভাগ্যের অংশীদার হতে হলে সারলাকে দরকার। সারলা অবাক হয়ে সবার মুখের দিকে তাকাচ্ছিল। একটু আগেও যারা তাকে শত্রু ভাবছিল, তারাই এখন তাকে সৌভাগ্যের দেবী বানিয়ে দিয়েছে। এটাই জীবনের সবচেয়ে বড় ভাগ্য। তার চোখের জল এবার আর দুঃখের ছিল না, ছিল স্বস্তির আর খানিকটা বিস্ময়ের। সুজন তার স্ত্রীকে কাছে টেনে নিল। তার মনে হল, এই টাকাটা শুধু আর্থিক সচ্ছলতা আনেনি, বরং তাদের পরিবারের ভাঙা সম্পর্কগুলোকে জোড়া লাগানোর একটা সুযোগ করে দিয়েছে। সে মনে মনে ভাবল, ভাগ্য শুধু টাকা দেয় না, ভাগ্য মানুষকে চেনার সুযোগও করে দেয়। সেদিন দুপুরে তাদের খাওয়ার টেবিলে কোনো ঝগড়া ছিল না কোনো অভিযোগ। ছিল শুধু ভবিষ্যৎ নিয়ে একরাশ রঙিন স্বপ্ন। তারা পরিকল্পনা করছিল, এই টাকা দিয়ে সুজন একটা ব্যবসা শুরু করবে, বাবার পুরনো বাড়িটা সারিয়ে তুলবে, আর ছেলে মেয়েদের জন্য ভালো একটা ভবিষ্যতের ব্যবস্থা করবে। রাতের বেলা, যখন উঠোনের হাসনাহেনা ফুলের গন্ধ করছিল, সারলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। সুজন তার পাশে এসে দাঁড়াল। কি ভাবছ? সারলা মুচকি হেসে বলল, ভাবছি ভাগ্য কত অদ্ভুত, তাই না? সকালবেলা মনে হচ্ছিল আমার সব শেষ, আর এখন মনে হচ্ছে নতুন করে সব শুরু হল। সুজন তার হাতটা শক্ত করে ধরে বলল, এটা শুধু ভাগ্য নয় সারলা, এটা তোমার সরলতা আর ধৈর্যের পুরস্কার।
তুমি ছিলে বলেই হয়তো এই সৌভাগ্য আমাদের দরজায় কড়া নেড়েছে। সেই রাতটা ছিল তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এক অপ্রত্যাশিত সৌভাগ্য শুধু তাদের আর্থিক অবস্থাই পরিবর্তন করেনি, বরং তাদের শিখিয়েছিল যে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হল পরিবারের ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস, যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। আর সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্য কখনো কখনো ভাগ্য এভাবেই এক জাদুর কাঠি হয়ে আসে।